কোন মেয়ের চেহারা যদি একটু সুন্দরী হয়, আল্লাহ রে আল্লাহ, এর পেছনে যুবকদের লাইন লেগে যায় আর মেয়েটার ভাব আকাশচুম্বী হয়ে যায়। তবে আমার বোনকে আমি ডিউ রেসপেক্ট একটা কথা বলতে চাই, চৌগাছার মাটিতে বোন রে, আপনার চাইতে কম সুন্দরী জুলেখা ছিল না। মিশরের নারী আপনার চাইতে কম সুন্দর নয়। এই সব নারীর সৌন্দর্য রূপ মাটির তলে মিশে মেছাকার হয়ে গিয়েছে। এজন্য ভাব কম নিবেন। যদি ভাব রূপ দিয়ে বেশি নেওয়ার চেষ্টা করেন তো কপালে টাকলা ছাড়া আর কিচ্ছু আপনার জুটবে। যতক্ষণ তুমি তোমার আসল জীবন সঙ্গিনী খুঁজে না পাচ্ছ, সিঙ্গেল থাকবা। আর যদি কেউ বলে তুই সিঙ্গেল কেন রে ভাই, বলবা পাইনি তাই সিঙ্গেল। তোর যদি সমস্যা হয় তুই আইনা দে, আমি এখনই বিয়ে করবো। এই কথাটা বুঝবেন, এটা ঠিক বেঠিক বললে কিন্তু ঠিক হয় না। যেই বলে বিয়ে করো না কেন রে, কি সমস্যা, কত ভিতরে সমস্যা নাকি, ভিতরের সমস্যা তো কি, তো কে বলছে কথা, ওকে ডাকবেন। তো কে বলছে, বলবে যে এমনি বললাম ভাই, মজা করছি। বলছে এরপর থেকে মজা না, সোজা বউ নিয়ে আসবি আমার মন মতো, তোর সামনে আমি কবুল করে বিয়ে করবো। ঠিক আছে যুবক ভাইরা, তুমি বেটা বউ খুঁজে দিবা না আর বেশে তুমি ঝাড়ি মারবা আমার উপরে, কানের উপর লাগা ঠিক করে দেওয়া লাগবে। ঠিক কেন বলো যুবক ভাই? তাহলে যে বলতেছিল যে এখনকার যুবকরা সুন্দরী মেয়ের আইডি পাইলে ইজ ইট রিয়েল অর ফেক, হি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। পাইলে মেসেজ, হাই আপু কেমন আছেন, হ্যালো আপু আসনা নাই। মেয়েরাও কম না ভাই, মেয়েরাও মজা মারে। মেয়েরা বলে যে ভাইয়া আই এম সরি। তোর সরি বলতে কে বলছে? মানে যখন সরিটা বলে তখন মেসেজের অ্যাক্সেসটা ওপেন হয়ে যায়। তখন মেসেজ গেলে কখন সেন্ড হচ্ছে পয়েন্ট বুঝবা, কখন ডেলিভারি হচ্ছে, আবার কখন সিন করছে। মেসেঞ্জার কিন্তু সব সুবিধা তোমাকে দিয়ে দিবে আর তখন শয়তান আরো গুতাবে। এই যুবক দয়া করে ময়মনসিংহের হোক আর পাবনার হোক, কথা একটা, হালালে যাবা হারামে যাওয়া। যদি বিয়ে করতে চাই এখনই বিয়ে, কারণ যারা বলে 1 বছর পরে বিয়ে করবে সব ধোঁকাবাজ, কিচ্ছু না। এজন্য এগুলো করা যাবে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, আমিন। বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান যুবক হতে পারে। এর কারণ হচ্ছে বউকে ভালোবাসা হচ্ছে নবীজির সুন্নাহ, এবং বউকে তার প্রাপ্য বোঝানো হচ্ছে নবীজির সুন্নাহ। বউকে তার যথাসাধ্য যত্ন রাখা এটাও নবীর সুন্নাহ। তো যেই পুরুষকে কেউ বলে যে সে বউ পাগল, এটা বড় সৌভাগ্যের বিষয়, কারণ সে নবীর সুন্নাহকে আদায় করছে। মানুষ সেই সবচাইতে লাকি যার জীবনে বোঝার মতো একজন মানুষ আছে। যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই, তার জীবনে হোয়াট এভার হি হ্যাজ ডাজন্ট ম্যাটার, বিকজ হি হ্যাজ এ ওয়াইফ এন্ড হি হ্যাজ ইন দ্য পারসন হু উইল আন্ডারস্ট্যান্ড হিম। যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই, তার জীবনে এখনো অর্জন বলতে কিছু নাই। যে মানুষ ভালোবাসে সে আপনার জন্য সময় বের করেই ছাড়বে, সে আপনাকে সময় দিয়ে ছাড়বে। পৃথিবীতে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনাকে সময় দেওয়া, কারণ সে সময় দিতে পারে সেই একমাত্র ভালোবাসার যোগ্যতা রাখে। কেউ ছেড়ে গেলে তাকে প্রমাণ করে দিবা যে তোর ছেড়ে যাওয়া আমার 2 পয়সা কিচ্ছু হয়নি, আমি আরো ভালোবাসি আগের চাই। বেঈমানের জন্য কোনো মায়ের কোনো লাভ নাই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বেঈমানের মধ্যে থাকতে দাও। তুমি এমন একটা পর্যায়ে পৌঁছাও যে প্রত্যেকটা মেয়ের হালাল স্বপ্নের জায়গায় তুমি পৌঁছে যাও। স্বামী গরিব হোক, অসহায়, জবলেস হোক, বিজনেস নাই, টাকা নাই, পয়সা নাই, দেখতে কালো, আনস্মার্ট, কিন্তু স্বামী থাকাটা জরুরি। যেই মেয়ের স্বামী নাই সেই বোঝে যে জীবনের সাপোর্টটা কত দামি জিনিস, এটা ওই মেয়ে বোঝে। এজন্য মেয়েদেরকে বলবো, স্বামী গরিব হোক, আনস্মার্ট হোক, খ্যাত হোক, কালো হোক, স্বামী যে আছে আপনার, আপনি শুকরিয়া দেখুন, তাকে গুরুত্ব দেন। আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের কলিজার টুকরা, আপনার জীবন, আপনার সবকিছু আপনার স্বামীকে ঘিরে। স্বামীর খেদমত করেন, স্বামীর মূল্য বোঝার ট্রাই করেন। প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলেই মন করে পড়া আমিন।